ঘুরে বড় না ওটা যাবে বয়স কত চারটা হেলমেট আর সিন্দে দেখো সিন্দে এক বুড়ো আছে না এইমাত্র বুঝছো এইমাত্র বিয়ে হয়েছিল কয়টা দেয় বাচ্চাটা ঠিক আছে আসেন বেশি থাকে ব্ল্যাক বেঙ্গল ব্ল্যাক বেঙ্গলের একটা সমস্যা ছিল সাবধানে রাখেন বাচ্চাগুলো একটু বেশি খারাপ করে আছে মাংস লাইভ ওয়েট প্রায় 100-130 মতো। এটা হরিয়ানা এর থেকে ঘুরে দিয়ে একটু বলে দেখবি এটা হরিয়ানা চারটা 1.5 বছর এটা এখন তো লাইফ ওয়েট মনে হয় 80 থেকে 100 কেজির মধ্যে আছে এটা আরো বড় হবে গলা হাত গলা হাত আরো বড় আছে আমি আমার ভাই দুইজন আর আমার হাজবেন্ড এটা কত প্রতিদিন কত লিটার দুধ দেয় এখন বর্তমান কালকে বানাইছি 21 থেকে কিছু মাত্র আজকে কিলো আমি ফিড খুশি দৈনিক কত টাকা খাবার দেওয়া লাগে আমি যদি সোমটা 130 কেজি কয় বছর গ্যাপ থাকে কতদিন গ্যাপ থাকে
মানে প্রতি বছরই বাচ্চা দেয়। বাড়িতে কি আপনি দেশি না শাহিওয়াল দেশি গাবি। আসসালামু আলাইকুম। জমল বাচ্চা এত সুন্দর জমল বাচ্চা কয়বারে? পাঁচবারে। এটা আগে হইছে, এটা আধা ঘন্টা করে দিলে গিয়ে নাকি দিয়ে আমাদের এখানে কি না না একবারই না অনেকের একটা উদাহরণ আছে যে আপনারা যে কোম্পানি সিমেন্টগুলো দিলে ভালো ভালো জাতের গাভী হয় বা সার হয়, কিন্তু আমাদের এটা সরকারি অনেকের উদাহরণ আছে সরকারি অফিস থেকে আনলে এগুলো ভালো হয় না, ভালো জাতের বাচ্চা হয় না। এই জন্য স্যার আমার এটা আনার জন্য উদ্দেশ্য এইটাই। তিনটা স্যার নামটা এটার মা বলতে 22 আসসালামু আলাইকুম। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মরালি ডেইরি খামারের যে সেরা গাবি এবং খামারের ঠিকানাটা আপনি দেখতেই পাচ্ছেন, প্রদর্শনী সেরা সেবা সপ্তাহ 2024 মরালি ডেইরি খামারের আফরোজাপা যে মরালি ডেইরি খামার থেকে নতুন নতুন গাবি থেকে ভালো জাত মানে দুধের গাবি, তার মধ্যে একটি আপনারা দেখতে পাচ্ছেন। আমি এটা পারি না, আমি সুস্থ থেকে অসুস্থ থেকে আমার 9টার মধ্যে অফিসে আসতাম। আর আপনি চাইলে আরেকজনকে ধরে নিয়ে এসে একটা কাজ দিতে পারেন, মাসে মাসে বলেন যে আপনার আমি মাসে 2000 টাকা বেতন দিব, আমার এই কাজটা করে দিবা, এটা আপনি পাবেন। মানে আপনি আরেকজনের একটা কাজ দিতে পারেন, এটা আমি পারতেছি না। আর আপনি চাইলেই আপনার স্বাধীনতা, যেটা সারাদিন নিজের মতো আছেন, ব্যবসা করছেন, নিজের উন্নয়ন করছেন, আর আমি এটা পাচ্ছি না। তার মানে আপনি ভালো আছেন না আমরা ভালো আছি। মানে আপনার কথায় কথায় যে বলেন যে সরকারি চাকরি শুধু উন্নয়ন করেছেন, এটা অসাধারণ। এবং এটা জাস্ট পার্থক্যটা বুঝতে পারা, মানে ছোট্ট একটা বোঝার পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। আপনি অনার্স মাস্টার্স পাস করে যেভাবে যে মাননীয় প্রধানমন্ত্রী যখন বক্তৃতা দিলেন, ওখানে আপনাদের খামারি সমিতির যে সভাপতি, ওনার ড্রেস আপটা দেখছেন, মানে ওই যে আধুনিক খামারিরা যেমন জুতা পরে টুপি পরে, এইগুলো উনি পরেছেন। আচ্ছা, আপনাদের সাথে শেয়ার করি, ধরেন অনার্স মাস্টার্স পাস করেছে একটা ছেলে বা একটা মেয়ে, সে যদি তার অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে নিজে উদ্যোক্তা হতে পারে, একটা খামার হতে পারে, সে যদি মাসে থেকে 1 লাখ টাকা ইনকাম করতে পারে,
ওইটা ভালো নাকি আর আমি এই চাকরি পিছিয়ে ছোট ছোট মাসে 20, 30, 35 হাজার টাকা চাকরি শুরু করেছি, এটা ভালো, কোনটা ভালো? আমার কিছু ছিল না দেখে মানে আমার কোনো সুযোগ ছিল না দেখে আমি প্রথমত চেষ্টা করেছি এখানে আসা, কিন্তু আপনাদের তো অনেক সুযোগ আছে, এটা আপনারা কাজে লাগাবেন। যেমন আপনারা যেটা করেছে আমি তো অবাক হয়ে গেছি। এবং মজার বিষয় কি প্রত্যেকটা খামারের দোকানের মধ্যে দেখলাম একজন করে লেডি উদ্যোক্তা, মানে হচ্ছে মহিলারা মানে বেশি, সে মূল, তার সাথে তার হাজবেন্ড অথবা তার ভাই কাজ করে, এরকম ম্যাক্সিমাম খামারিতে দেখলাম এটা। তার মানে আমাদের মায়েরা এবং বোনেরা তারা খুব ভালোভাবে এই বিষয়টা কাজ করছে। সাথে আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন, আপনারা যারা পরিবারের ছেলে সদস্য আছেন আপনারা সহযোগিতা করবেন, এটা বিষয়। আর সরকারের পক্ষ থেকে লাইভ স্টক ব্যবস্থাপনা অতীতের যে কোনো সময়ের তুলনায় বাংলাদেশের অভূতপূর্ব সাফল্য বর্তমানে অর্জন করেছে। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছেন, আমরা কোনো সেক্টরে পিছিয়ে নেই, যেটা আজ থেকে 15-20 বছর আগে ছিলাম। আর আমাদের উপজেলায় আপনারা জানেন কিনা, আপনাদের পশুর সকল ধরনের চিকিৎসা এখান থেকে হয়। আপনাদের পশুদের একটা অপারেশন থিয়েটার আমাদের এখানে করা আছে, এটা আপনারা জানেন। কে কে জানেন? একটু হার্ট পশুদের চিকিৎসা অনেক সময় সার্জারি হয়, এই আলাদা একটা থিয়েটার আছে। বাংলাদেশে কোনো উপজেলায় এরকম আধুনিক কোনো সুবিধা আছে। এটা আমাদের এলজিএসপি টাকা দিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আপনাদের জন্য জায়গার টাকা দিয়েছিল। লাইভ স্টক অফিসে নিচে উপস্থিত আছেন, আপনারা সবসময় যে কোনো ধরনের সুবিধা সেখান থেকে পাবেন। ওটা পরামর্শ রোগ মানে রোগের চিকিৎসা হোক, যে কোনো পশুর আপনারা এখানে চলে আসবেন। সারাক্ষণ ভিজা কাপড় দিয়ে পুরো শরীর মুছাই দিতে হবে, মাথা মুছাই দিতে হবে। কখনো দেখেছেন আপনারা এখন এটা করতে হচ্ছে কেন? কারণ এটা এখন এই মুহূর্তে দরকার। আগে কখনো দেখেন নাই যে একটা গরু 40 লিটার 30 লিটার দুধ দিচ্ছে, কিন্তু এখন তো দিচ্ছি। এই এখন আপনি ভালো প্রফিট যেখান থেকে সম্ভাবনা দেখছেন, সেখানে আপনার পরিশ্রম করতে হবে না, আপনার জ্ঞান থাকতে হবে যে এটাকে কিভাবে আমি লালন পালন করবো। এই জিনিসগুলো জানার জন্য সবসময় উপজেলার আপনাদের প্রাণী সম্পদ অধিদপ্তর অফিসটা আছে, সেখানে আসবেন। যে কোনো অসুস্থ পশুর চিকিৎসার জন্য সেখানে আপনারা সুযোগ সুবিধা পাবেন, এখানে তৈরি করা হয়েছে। তো আপনাদের প্রতি যারা কাজ করছেন তাদের প্রতি শুভকামনা থাকবে, এবং যারা ভবিষ্যতে আসবেন তাদের জন্য আমন্ত্রণ থাকলো এই খামারি সেক্টরে সবসময় চলে আসেন, উদ্যোক্তা হন, নিজের অবস্থা নিজে পরিবর্তন করুন। আর সরকারের দপ্তর সরকার দপ্তর সবসময় আপনাদের পাশে আছে, আধুনিক সমস্ত সুযোগ সুবিধা আপনাদেরকে এখানে প্রোভাইড করা হবে। তো সবার প্রতি কৃতজ্ঞতা, সবাই স্বতঃস্ফূর্তভাবে মেলায় অংশগ্রহণ করেছেন। এই পশুগুলো নিয়ে এসে একটু সাবধানে বাসায় নিয়ে যাবেন, মানে যে পরিমাণ গরম দেখলাম বাইরে, আর পশু যেগুলো হাঁপাচ্ছিল, খুব সাবধানে নিয়ে যাবেন, কোনো দুর্ঘটনা যাতে না ঘটে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, জয় বাংলা।